হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলবো না কেন, দুপুর 12টা বেজে গেছে। তো বন্ধুরা, আজকে নতুন ব্লগ শুরু করছি এখান থেকে। 12টা বাজে এখন। তো সকলকে জানাই নতুন ব্লগটা দেখবে। আর দেখো 12টা বেজে গেছে, তারপরে ব্লগ কেন শুরু করছি বলো তো। সকাল থেকে না আমার একটা হাতের ডান সাইডের হাতটা কাঁধ থেকে এত ব্যথা করছে যে একটুও ভালো লাগছে না। তবুও উঠে বাসি কাজ সারলাম, চান টান করলাম, ঠাকুর দিলাম। মাম্মাম আজকে আবার স্কুলে গেল। মাম্মামের টিফিনটাও আজকে বানিয়ে দিতে পারিনি বন্ধুরা। আজকে বাবাকে মানে শ্বশুরমশাইকে বললাম, বাবা আজকে একটু মেয়েকে টিফিনটা কিনে দাও। বাবা ঘরে ছিল তখন। তা বাবা আবার ছেলের জন্য আর মেয়ের জন্য দু জায়গায় টিফিন নিয়ে এসেছিলো। তো বাবা তো সকালে ভাত খেয়ে ওষুধ খেয়েছে। আর তোমাদের দাদাভাই এসছে, ওকে দিব ছাতুগুলা। তা ওদের মানে মাম্মামের জন্য আর পাপার জন্য কচুরি নিয়ে এসেছিলো। ওটাই মাম্মাম, পাপা আর পাপা তো দুটো কি আর 1.5খানা মতন কচুরি খেয়েছিলো। আর একটা কচুরি আমি খেয়েছিলাম। আর কালকে রাত্রের একটা রুটি ছিল, সেটা আমি খেয়েছিলাম সকালে। আর চা বিস্কুট খেয়েছি। তারপরে বাবার কাছে একটা তেল ছিল হাতে মালিশ করা, সেই তেলটা আমি হাতে মালিশ করার পরে একটু আরাম পেয়েছি। তার ভাত হয়ে গেছে এদিকে, তোমাদের দাদাভাই চলে এসছে, আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। তা আমি বললাম পেঁয়াজ কুচি দিই, ডিম আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত ঘি দিয়ে খেয়ে নাও। তো গরমের মধ্যে ও বলছে আমি আর ভাত খাবো না, 12টা বেজে গেছে, তুমি একটু ছাতু থাকলে আমাকে ছাতুগুলো দাও, আমি ছাতু খাই, মেয়েকে স্কুলে আনতে যাবার আগে তখন আমি ভাত খেয়ে নেবো কিন্তু। তাই জন্য ওকে দিলাম ছাতুগুলো। আর ওকে ছাতুগুলো দেওয়ার পরে আমি ডিমগুলো ছাড়িয়ে নিলাম। আর দেখো এদিকে রান্না হয়ে গেছে। রান্না করার পর আমার অবস্থাটা দেখো, ঘেমে নিয়ে এক অবস্থা। তারপর আর রান্নাঘর পরিষ্কার কিছুটা করে রান্না কত হয়ে গেছে, ডিমের ঝোল হয়েছে আর হয়েছে নিম বেগুন। তারপর আমি ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলে আনতে। এত রোদে জামা কাপড়ও তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তারপরে দেখো এদিকে বসে বসে মেয়ের এই জামা প্যান্টের তাকটা গুছালাম। তাকটা গুছানোর পরে এই কটা না পুরাতন, মানে ওর গায়ে আর হয় না। অনেক দিন ধরেই ভাবছি তাকটা ধরবো। তো আজকে তো ডিমের ঝোল আর নিম বেগুন করেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। ছেলেও এখন খাবে না, ছেলেকে ননদ নিয়ে গেছে ওদের ঘরে। তাই বসে বসে কী করবো, ওটাই পরিষ্কার করলাম। আর ওই কটা জামা কাপড় এখন যাবো নিচে, জামানের মেয়ের যত পুরানো জামা কাপড় যাদেরকে দিয়ে দিই তাদেরকে দিয়ে আসবো, রেখে জাম করে দরকার নেই। তো দেখো নিম বেগুন দিয়ে ছেলেকে ভাত খাওয়াতে বসে গেছি। ও নিচেই গেছিলাম একটু, গিয়ে জামা কাপড়গুলো যাদের দিই তাদের দিয়ে এসছি। আর কটা জিনিস কিনেছি সেটা পরে দেখাচ্ছি। দেখো নিম বেগুন খাচ্ছি বলে রেগে যাচ্ছে, তিতো লাগছে। তো কী করবো, গরমে তো একটু তিতো খেতেই হয়ে গেলো। তারপরে দেখো দুপুরের পরে আর রান্নাঘর সেরকমভাবে গুছাইনি। এই সন্ধ্যাবেলায় সব বাসন টাসন অনেকক্ষণ আগেই গুছানো হয়ে গেছিলো। এখন ভিডিওটা করছি, তোমরা আবার ভেবো না সন্ধ্যাবেলায় করছি। সন্ধ্যাবেলায় করি না, সন্ধ্যাবেলায় সব কিছু পরিষ্কার থাকে, শুধু সন্ধ্যাটা দেওয়া হয়। আর চেয়ারের ওপর ওই জামা কাপড়গুলো রাখলাম কালকে কাচবো তার জন্য। আর এদিকে আমি বাসন গোছাতে চলে এসেছি, পিছন দিয়ে একটা বাটি পড়ে গেল, মনে হচ্ছে যেন ভূতে ফেলেছে বাটিটা। আর এইদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছে, আর আমাদের চা বসিয়ে দিয়েছে। আর বাবা নিয়ে এসছে সিঙাড়া। বাবা আর মেয়ে সিঙাড়া খেয়ে নিয়েছে, ছেলেকে বলছে খেতে, ছেলে খাবে না। তো তোমাদের দাদাভাই আর আমি এখন চা আর সিঙাড়াটা খাবো। খেয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। দুপুরবেলায় সত্যি হাতটা ব্যথা করছিলো, খুবই কষ্ট পাচ্ছিলাম। তেলটা লাগানোর পরে একটু কমেছে। তো বন্ধুরা দেখো এদিকে একটা গায়ে মাখা জালি নিয়েছি, গা ঘষার জন্য জালি নিয়ে। আর এই কালারের নেল পলিশটা নিয়েছিলাম, ওই যে বললাম না নিচে গেছি কটা জিনিস কিনেছি, তো সেগুলোই এখন দেখাচ্ছি চাটা খেয়ে। এই কালারের নেল পলিশটা নিলাম। আর একটাই হার নিলাম, এরকম মানে হালকা ডিজাইনের হারগুলো আমার খুব পছন্দ হয়, ওই কারণে আমি নিলাম। দেখে পছন্দ হয়ে গেছে, নিয়ে নিয়েছি। তাই জন্য ভাবলাম একটু ভিডিওতে দেখিয়ে দিতে। বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার একটা